আমরা এখানে অনেকবার বলেছি যে কিভাবে মানুষ এই পাহাড়ের মধ্যে কংক্রিটের জঙ্গল তৈরি করে সে পাহাড়ের পুরো বাস্তুতন্ত্রটাকে নষ্ট করছে এবং এই যে ভূমিকম্প কিংবা অন্য যে প্রাকৃতিক দুর্যোগ তারা কিভাবে ডেকে আনছে এই পাহাড়ের স্বাভাবিক যে পরিবেশ নষ্ট করে, সেটা আমরা শিলং, আমরা দার্জিলিং, আমরা ওদিকে কালিম্পং, ওদিকে হিমাচল, ওদিকে সিমলা, এসব বিভিন্ন জায়গা যখনই যাই যখনই গেছি তখনই কিন্তু এগুলোর দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। সে কথা বলা সেই আমাদের বক্তব্যেই হোক কিংবা লেখনীতেই হোক। কিন্তু এবার শ্রীলঙ্কায় গিয়ে যে দেশটা পুরোপুরি পর্যটনের উপরে বেঁচে আছে তাদের অর্থনীতি, সেখানে গিয়ে কিন্তু খুব কষ্ট হলো যে আমরা এই ক্যান্ডি থেকে উঠে ওই নেরুওয়ালিয়ার দিকে যখন আমরা মানে গেছি, পাহাড়ের মধ্যে অনেকগুলো জলপ্রপাত আছে কিংবা বেশ সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, এরকম বেশ স্পট আছে, সেখানে আমাদের দাঁড় করিয়ে আমরা দেখছি। কিন্তু সেখানে কি মানুষকে বেশি আরাম দিতে গিয়ে সেখানে এই পাহাড়ের মধ্যে পাহাড় কেটে সেখানে বড় বড় কিন্তু এই কংক্রিটের বাড়ি হচ্ছে এবং সেখানে প্রচুর আমরা যেখানে বিভিন্ন জায়গায় যে গেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন আমরা ছবি যে নৈসর্গিক যে সৌন্দর্য যখন আমরা অবগাহন করছি, তখন পাশে কিন্তু একেবারে দৃষ্টিকটু লেগেছে যে এরকম কংক্রিটের জঙ্গল তৈরি করা। এমনকি একটা জলপ্রপাতের কাছে গেলাম, সেখানে নিচে নামতে হয়। মানুষ তো এই জন্যই যায় যে হেঁটে হেঁটে নামবে উঠবে, সেখানে আবার অন্তত প্রায় 4 তলার সমান নামতে হয়, তার জন্য লিফট করেছে এবং সেই লিফটের ওখানে বিশাল কংক্রিটের বাড়ি, তার মধ্যে বাতানুকূল রেস্তোরাঁ, মানে এইসব করে একটা পাহাড়ের যে পরিবেশটা বাস্তুতন্ত্রটাকে কিন্তু তারা নষ্ট করে দিচ্ছে। কিন্তু এই সমস্ত যেগুলো পর্যটকদের ওরা দেখাচ্ছে, তার বাইরে যে পাহাড়ের যে বিভিন্ন জায়গা, সেখানে কিন্তু সেরকম কংক্রিটের দাপাদাপি নেই, যেরম সেটা মানে প্রাকৃতিক যে অবস্থান, সে অবস্থানটাই কিন্তু আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা মানুষকে বেশি সুবিধা দিতে গিয়ে আমরা এই যে বাস্তুতন্ত্রকে নষ্ট করছি, সেটা কিন্তু পরবর্তীকালে সেই যে এলাকায় আমরা নষ্ট করেছি সেখানকার কিন্তু মানুষের পক্ষে সেটা কিন্তু দুর্ভোগের কারণ হবে। কারণ এইসবের জন্যেই আমাদের এই দিককার সব পাহাড় কিন্তু মানে একেবারে কাঁচা পাহাড়, মানে বেশি দিন তার বয়স নয়, তাদের ফলে তাদের স্থায়িত্ব বেশি নয়। আমি যত বেশি পাহাড়কে আমি ভাঙবো, ড্রিল করব, তত বেশি কি সেখানে ধসের সম্ভাবনা বাড়বে, সেখানে আমাদের মানে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়বে, পাহাড়ি যে নদীগুলো আছে সেগুলো অবাধ্য হয়ে উঠবে, হরপা বান বেশি হবে, তার ফলে মানুষের এই যে জুম চাষের জায়গা নষ্ট হয়ে যাবে, মানুষের মধ্যে কিন্তু উপরে কিন্তু বিপর্যয় নেমে আসবে। সুতরাং পাহাড়ের বাস্তুতন্ত্র নষ্ট করার আগে, পাহাড়কে কংক্রিটের জঙ্গলে পরিণত করার আগে আরেকটু ভাববেন, ভেবে তারপরে পর্যটনের দিকে এগোবেন। ভালো থাকবেন, নমস্কার।